নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। WBSSC 4th RLST নন টেকনিক্যাল 2025 ক্লার্ক গ্রুপ ডি স্টাফ। তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট যে স্যার WBSSCর ক্লার্ক এবং গ্রুপ ডির খবর কি, কবে নোটিফিকেশন জারি হবে, কবে থেকে আমরা আবেদন করতে পারবো। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমাদের সেই আপডেটটাই তোমাদের কাছে পৌঁছে দেবো যে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে এবং তার সাথে তোমাদের কত কি ভ্যাকেন্সি, কি যোগ্যতা প্রয়োজন, কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, কম্পিউটার যোগ্যতার কি প্রয়োজন আছে ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে গেলে, এটাও কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট এসছে। তো চলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট শুধুমাত্র তোমাদের জন্য প্রোভাইড করছি। তো চলো সম্পূর্ণ বিস্তারিত তথ্যে চলে যাব, কিন্তু তার আগে যেহেতু আমি একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি, প্রত্যেক ভিডিওতে একটি করে তোমাদের জিকে প্রশ্ন থাকবে। আজকের জিকে প্রশ্ন, নলেনগুড় সন্দেশের জন্য কোন রাজ্য বর্তমানে জিআই ট্যাগ পায়? অপশন এ ওড়িশা, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি ওয়েস্ট বেঙ্গল, অপশন ডি বিহার। এর সঠিক উত্তর আশা করছি তোমরা জানো। যারা যারা জানো অবশ্যই কমেন্টে এর সঠিক উত্তর প্রত্যেকে এখনই জানিয়ে দাও। তো চলো মূল পিডিএফ থেকে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে ক্লার্ক গ্রুপ ডি পোস্টের জন্য। আমি কবে থেকে আবেদন শুরু হবে সব বলবো, একদম স্টেপ বাই স্টেপ বলবো। এখানে ক্লার্কের জন্য যে ভ্যাকেন্সি 2989টি এবং গ্রুপ ডির জন্য যে ভ্যাকেন্সি সেটা হলো 5488টি। ঠিক আছে, এখানে গ্রুপ ডির জন্য ভ্যাকেন্সি তোমাদের বেশি থাকছে। এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা হলো 10th পাস যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো তাহলেই তুমি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমাদের কোনো কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন হবে না, কোনো কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন হবে না, শুধু 10th পাস হলেই আবেদন করা যাবে। ওকে, এবং তোমাদের এজ লিমিট 1 জানুয়ারি 2025 হিসাবে ক্যালকুলেট করা হবে। এটা নিয়েও একটা অনেকের সংশয় ছিল, অনেকে বলছিলে যে স্যার 1 জুলাই অনুযায়ী কি এজ ক্যালকুলেশন করা হবে? না, 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেশন করা হবে। 1 জানুয়ারি 2025। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। আপার এজ লিমিট দেখো, SC ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা PWD ক্যাটাগরি থেকে তারা 8 বছর এবং এক্স সার্ভিসম্যান যারা আছো তারা 5 বছরের রিল্যাক্সেশন পাবে। এবার আসি গ্রুপ ডির জন্য। দেখো, গ্রুপ ডির জন্য তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, ক্লাস 8 পাস যোগ্যতা প্রয়োজন। তবে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক, বা তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, তুমি কি আবেদন করতে পারবে না? নিশ্চয়ই পারবে। তুমি গ্রুপ ডির জন্যও আবেদন করতে পারবে, ক্লার্কের জন্যও আবেদন করতে পারবে, দুটো পোস্টের জন্যই তোমরা আবেদন করতে পারবে, কিন্তু তোমাকে সেপারেটভাবে আবেদন করতে হবে। ঠিক আছে, তোমাকে সেপারেটভাবে আবেদন করতে হবে। এবং এখানেও সেম 1 জানুয়ারি 2025 হিসাবেই তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর, একদম সেম। SC STরা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। দেখো, আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি, যারা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করবে তাদের 140 টাকা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের লাগবে। SC ST যারা ক্যান্ডিডেট আছো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো, তাদের 70 টাকা আবেদন মূল্য লাগবে। আর গ্রুপ ডি স্টাফের জন্য 120 টাকা আবেদন মূল্য লাগবে জেনারেল ওবিসিদের, এবং SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 60 টাকা লাগবে। এবং ব্যাংক চার্জেস হিসাবে 5 টাকা অতিরিক্ত তোমাদের লাগছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আর পরবর্তী কি বলা হচ্ছে দেখো, ক্লার্কের জন্য তোমাদের সিলেকশন প্রসেসটা কি ভালো করে বুঝে নাও। সিলেকশন প্রসেসটা তোমাদের কি থাকবে, এখানে তোমাদের মেরিট যেটা প্রিপেয়ার্ড হবে সেটা হচ্ছে এই রকম তোমাদের স্টেপগুলো থাকবে। রিটিন এক্সাম হবে MCQ টাইপের, 60 মার্কসের তোমাদের রিটিন এক্সামিনেশন হবে। তারপরে 2 নম্বর তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন দেখা হবে, ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন। অর্থাৎ তুমি যদি ক্লার্ক পোস্টে অলরেডি কোনো জায়গায় যদি কাজ করে থাকো, বা তুমি ধরো স্কুলে কাজ করছো, তাহলে তোমাদের কিন্তু একটা নাম্বার এক্সট্রা দেওয়া হবে। ঠিক আছে, এবং এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বারও আলাদাভাবে থাকবে। টোটাল তোমাদের যেটা থাকবে 10 মার্কস থাকছে। এবার হচ্ছে তোমাদের পার্সোনালিটি
তোমাদের টেস্ট থাকবে উইথ টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি। দেখো কম্পিউটার প্রফিসিয়েন্সি টাইপিং যেটা হবে সেখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে হচ্ছে তোমাদের একটা বেসিক নলেজের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু খুব একটা বেশি টাফ সেই রকম হবে না, এবং তোমাদের একটা টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে, বেসিক একটা টাইপিং টেস্ট নেওয়া হবে যেখানে 25 মার্কস থাকবে এবং ইন্টারভিউতে তোমাদের 5 মার্কস থাকবে, টোটাল 30 মার্কস তোমাদের থাকছে। তাহলে টোটাল তোমাদের 100 মার্কসের ভিত্তিতেই এই সিলেকশনটা করা হচ্ছে। ওকে, এবার তোমরা চলে যাচ্ছ গ্রুপ ডিতে। গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে, 45 মার্কসে তোমাদের একটা রিটিন এক্সামিনেশন হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে যেখানে 5 মার্কস, অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে 50 নম্বরের এক্সামের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের এখানে শিডিউল অফ টেস্ট, যেখানে ক্লার্কের জন্য তোমাদের 60 মার্কসের পরীক্ষা হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, ক্লার্কের জন্যও নেই, গ্রুপ ডির জন্যও কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। কি সিলেবাস সেটাও তোমাদের বলবো, এবং গ্রুপ ডির জন্য 45 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে এমসিকিউ টাইপের, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। ক্লিয়ার? এবার দেখো তোমাদের এখানে সিলেবাসগুলো বলছি। দেখো ক্লার্কের জন্য তোমাদের যে সিলেবাস সেটা হলো জিকেতে তোমাদের 15 নম্বর থাকবে। জিকেতে তোমাদের দেখো ওয়েস্ট বেঙ্গল জিকের ওপর তোমাদের অবশ্যই বেশি করে জোর দিতে হবে, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের থাকবে, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তোমাদের ইন্টারন্যাশনাল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ভারতীয় কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এই সবগুলোর ওপর অবশ্যই তোমাদের জোর দিতে হবে। এবং তার জন্য তোমাদের এখানে লিটারেচার, তারপরে কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সায়েন্টিফিক রিসার্চ, হিস্ট্রি, স্পোর্টস। এর পরবর্তী হচ্ছে তোমাদের জেনারেল ইংলিশ, সেখানে 15 নম্বর থাকবে, যেখানে তোমাদের ভোকাবুলারি, তারপরে হচ্ছে গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস থাকছে, অ্যানাটোনিমস থাকছে, তারপরে হচ্ছে কারেক্ট ইউজেজ। তো অর্থাৎ এর জন্য বেস্ট বই আমি সাজেস্ট এখনই করে দিচ্ছি পিকে দে সরকার। পিকে দে সরকারের বইটা ভালো করে পড়বে, ভালো করে এখন থেকে গ্রামারটা ভালো করে জোর দিয়ে পড়ো, দেখবে খুব ভালো পারফর্ম করতে পারবে। এবং অ্যারিথমেটিকের জন্য 15 নম্বর থাকবে, যেখানে RS আগারওয়ালের কিন্তু কোনো বিকল্প আমার তো মনে হয় না হতে পারে। RS আগারওয়ালের বই বাংলাতেও পাওয়া যাচ্ছে, তোমরা অবশ্যই RS আগারওয়াল বই থেকে তোমরা স্টাডি করতে পারো। এবং এখানে তোমাদের সিম্পলিফিকেশন, ডেসিমেল, রেকারিং ডেসিমেল, ডিভিজিবিলিটি, তারপরে হচ্ছে ফ্র্যাকশন, LCM, HCF, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, যেরকম তোমাদের নর্মালি থাকে সেখান থেকে একদম বেসিক টাইপেরই কিন্তু প্রশ্ন হবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের গ্রুপ ডির জন্য কি সিলেবাস। গ্রুপ ডির জন্য হচ্ছে তোমাদের জিকে, 15 নম্বরের জিকে থাকবে। অবশ্যই আমি বলবো ওয়েস্ট বেঙ্গল জিকেগুলোকে ভালো করে দেখবে, এবং ওয়েস্ট বেঙ্গলে যেসব বাজেটে যেসবগুলো হয়েছে সেই বাজেটের থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সে। এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা যেসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো তোমরা একবার দেখবে, এবং তোমাদের স্টেট লেভেল বলো, ডিস্ট্রিক্ট লেভেল বলো, বা তোমাদের সেন্ট্রাল লেভেলের বলো, যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো তোমাদের অবশ্যই তোমাদের স্টাডি করতে হবে। এছাড়া তোমাদের স্পোর্টস, হিস্ট্রি, কালচার অ্যান্ড জিওগ্রাফি এগুলোর ওপরও তোমাদের জোর দিতে হবে। ঠিক আছে, এখানে অ্যারিথমেটিক থাকছে 15 নম্বরে, তোমাদের অ্যারিথমেটিক থাকবে একদম মানে বেসিক লেভেলে থাকবে, সিম্পলিফিকেশন, ডেসিমেল, ফ্র্যাকশন, LCM, HCF একদম সেম থাকবে। এখানে সব থেকে ভালো একটা সুযোগ সেটা হচ্ছে ইংলিশ তোমাদের থাকছে না। যারা ইংলিশে উইক আছো তাদের জন্য গ্রুপ ডি পোস্টটা সব থেকে বেস্ট হবে, কারণ গ্রুপ ডিতে কোনো ইংলিশ থাকছে না, কিন্তু ক্লার্কের জন্য কিন্তু ইংলিশ থাকছে। ওকে, তো এই হচ্ছে মেন ব্যাপার। এবার তোমাদের চলে যাচ্ছি যে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, এই ব্যাপারটা তো নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার আমরা আবেদন কবে থেকে করতে পারবো। তো দেখো রিসেন্ট একটা নোটিশ জারি করেছে, দেখতেই পাচ্ছ 24শে জুন 2025। এই নোটিশটা কি রিগার্ডিং, সেটা হলো ক্যাটাগরি রিগার্ডিং, কারণ তোমরা জানো ওবিসি নিয়ে একটা কেস চলছে, তো এর মধ্যেই কিন্তু এই নোটিশটা জারি হয়েছে, এবং এই নোটিশে বলতে পারো কিছুটা সমাধান সূত্র বেরিয়ে এসছে। এখানে বলছে যে আবেদন করতে গেলে ক্যাটাগরি ডিটেলস আর নট বিং কালেক্টেড, অর্থাৎ তারা এখন কোনো ক্যাটাগরি ডিটেলস নেবে না। অর্থাৎ তুমি যখন আবেদন করবে, যারা তোমরা SLST-তে আবেদন করেছো তোমরা দেখবে দুটো অপশন পাবে, একটা হচ্ছে SC, ST আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এই অপশনটা পাবে, আর একটা হচ্ছে অল আদার্স বলে একটা অপশন তোমরা পাবে। যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে ভুক্ত আছো তাদেরকে অল আদার্স অপশনই তোমাদের
ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং যারা জেনারেল তারা তো করবেই। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। তার জন্য এখন কোনো তারা ডেটা নেবে না, এখন প্রত্যেকে আবেদন করতে পারো, যেহেতু এসএলএসটির আবেদনও শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ব্যাপারে কিন্তু একটা রিলিফ তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু এটা সাময়িক। পরবর্তী সময় কিন্তু তোমাদের যা কোর্ট থেকে অর্ডার আসবে সেইটাকে কিন্তু মান্যতা দিয়েই হবে, এবং পরবর্তী সময় কিন্তু তোমাদের যা ডেটাগুলো সেগুলো কিন্তু তোমাদের নেওয়া হবে, এবং যদি কিছু মডিফিকেশন করার থাকে ক্যাটাগরিতে সেটাও কিন্তু হতে পারে, এবং সেটা তোমাকে মানতেও হবে। অর্থাৎ এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আবেদনগুলো এখন পেন্ডিং পজিশনে ছিল, এই পেন্ডিং কিন্তু আর থাকবে না। এবার কিন্তু আস্তে আস্তে সব নোটিফিকেশনগুলো জারি হবে, এবং তাদের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেগুলোকে কমপ্লিটভাবে হতে থাকবে, ঠিক আছে। এবার তার জন্য বলছি গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য বিজ্ঞপ্তি তোমাদের জারি হতেই চলেছে। কবে থেকে জারি হবে? যেহেতু তোমাদের 14ই জুলাই পর্যন্ত এসএলএসটির আবেদন চলবে। এই আবেদন শেষ হওয়ার পরেই তোমাদের 4th আরএলএসটি নন টেকনিক্যাল ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়ে যাবে, এবং আবেদনও তোমাদের শুরু হয়ে যাবে। তো অর্থাৎ নিশ্চিন্তে থাকো এবং তোমরা ভালো করে প্রস্তুতি নিতে থাকো, কারণ একটা কথা মাথায় রাখবে, এবারে কিন্তু বেশি সময় কিন্তু হাতে পাবে না, খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোকেও তাদের কমপ্লিট করে নেবে। যদি তোমরা ভাবো যে যখন বেরোবে তখনই পড়াশোনা করব, তা করলে কিন্তু চলবে না। এবারে কিন্তু তাড়াতাড়িভাবে নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করবে, এটাই আমরা আশা রাখতে পারি। এবং বাদবাকি তোমাদের যে কোনো প্রিপারেশনের জন্য তোমাদের তো প্রস্তুতি নিতেই হবে। তো যাই হোক, যে সময় যেটা হবে সেটা নিশ্চয়ই হবে, এবং পজিটিভলিভাবে সেটাই তোমাদের ধরে রাখতে হবে। যারা অ্যাসপিরেন্ট আছো, যারা একটা চাকরি করতে চাইছো, তাদেরকে এই পজিটিভ মানে তোমাদের একটা চিন্তা ভাবনা রাখতেই হবে। বাদবাকি যে কোনো আপডেটের জন্য আমি বলবো, এই চ্যানেল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল এবং সবথেকে পুরনো একটি চ্যানেল। তার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, কারণ যে কোনো অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রতিদিন প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, টাটা।